জানাই যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা ও অনেক অনেক স্নেহাশিস। আমাকে বলা হলো কিছু বলবার জন্য, তাই কবির ভাষায় বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, তবুও বলবার চেষ্টা করছি। তোমরা সবাই শান্তিভাবে বসো। আমরা জানি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। একটু আগে আমরা ঘোষণা শুনলাম প্রসেনজিৎ ওঝা। তোমরা শুনেছ রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর মানে কি পদবী নাকি? তোমাদের কাছে জানবার জন্য থাকলো, রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি পদবী, আসলে কি? তাই এখান থেকে আমরা আজকে জেনেই বাড়িয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের পদবী কি। কেউ কি জানো? জানো না? তাই আজকে আমরা এখান থেকে শিখে বাবা মাকে, অন্যান্য স্কুলে যারা পড়ে তাদেরকেও আমরা শেখাবো। এই বিদ্যালয় থেকে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী কি। কথা বলবে না কেউ? রবীন্দ্রনাথ দেখো, ঠাকুর কোনো পদবী নয়, পদবী ছিল কুশারি। কুশারি, রবীন্দ্রনাথ কুশারি। তাহলে ঠাকুর আসলে কেন? না, ঠাকুর আসলে এই কারণে, সেই সময় পশ্চিমবঙ্গে জমিদাররা অত্যাচার করত। অত্যাচারের ফলে মানুষ অত্যাচারিত হয়েছিল। আর এই কুশারি পরিবাররা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মানুষকে সাহায্য সহানুভূতি দিয়েছিলেন। তাই মানুষের কাছে, জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে রাতারাতি সেই পরিবার, কুশারি পরিবার হয়ে উঠলেন ঠাকুর। অর্থাৎ জনগণের কাছে তারা ঠাকুরের ভাবমূর্তি হয়ে উঠলেন। তখন থেকেই শুরু হলো ঠাকুর পরিবার। তাহলে আগে ছিল, প্রথমে ছিল কি? কুশারি, সেখান থেকে হয়ে গেল ঠাকুর। তাহলে একবার প্রশ্নটা করি, রবীন্দ্রনাথ ঠাকুর তার পদবী কি ছিল? কুশারি। কিভাবে হলো আমরা বুঝলাম। তাহলে সেই রবীন্দ্রনাথের আমরা জন্ম বার্ষিকী পালন করছি। স্যার লিখে দিয়েছেন, তোমরা তোমাদের বাড়িতে লোক জিজ্ঞেস করবে, বাবা মা জিজ্ঞেস করবে যে কততম জন্ম বার্ষিকী। বোর্ডের দিকে তাকাও, 166তম জন্ম বার্ষিকী। দেখো, আজকের দিনে আমরা শুধু আনন্দ করব, গান করব, কবিতা করব, তাই নয়, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের যে খাদ্য রসিক ছিলেন, সেই খাবারটা আমরা চাইলে আজকে খেতে পারবো। কেন? রবীন্দ্রনাথ কি খেতেন না, রবীন্দ্রনাথ 40 বছর ধরে প্রায় লুচি খেয়ে আসছেন। গান্ধীজির সাথে তার একটা বক্তব্যে আমরা দেখেছি, তিনি 40 বছর ধরে লুচি খেয়ে আসছেন। লুচি, আবার গান্ধীজি বলছে যে লুচি খেয়েও না, এগুলো বিষের মতো। আমাদের দেখেছি লুচি খেলে সাধারণত কি হয়, পেটটা একটু গড়বড় করে, গ্যাস অ্যাসিড হয়ে যায়। তাই গান্ধীজি বলছেন, রবি তুমি লুচি খেয়ে না, এটা বিষ খাচ্ছ। রবীন্দ্রনাথ বলছে, এই বিষ তো আমি 40 বছর ধরেই খেয়ে আসছি। তিনি একটু কৌতুকের সাথেই বলেছিলেন, এই বিষ খাচ্ছি বটে, তবে এর আওয়াজটা কিন্তু কম হয়। মানে বুঝে নিয়েছে কিনা বলেছে, এর আওয়াজটা একটু কম হয়। যাই হোক, তাহলে আমরা আজকে চাইলে লুচি বানিয়ে খেতে পারি, বাবা মাকে বলতেও পারি। আবার দেখো, ছোট্ট একটা কথা বলেই শেষ করছি, আমাদের 9টা বেজে গেছে এখন। আমরা দেখি আজকে আমাদের পাড়ায় পাড়ায় কোনো গন্ডগোল হলে কেউ কাউকে সাহায্য করবার জন্য আসে না। কোনো পাড়ায়, কোনো বাড়িতে বাড়িতে গন্ডগোল হলে কেউ কাউকে সাহায্য করবার জন্য আসে না। কিন্তু রবীন্দ্রনাথের কত বড় মাপের মানুষ ছিলেন দেখুন। যখন আমাদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, সেখানে রবীন্দ্রনাথ একজন ভারতীয় হিসাবে তার নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। এই নাইটটা কারা দিয়েছিল?
না ইংরেজরা? ইংরেজরা নাইট উপাধি দিয়েছিল, তাকে সম্মানিত করেছিল, কিন্তু সেই ইংরেজরাই ভারতীয়দের যখন অত্যাচার করা শুরু করেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে, তাই তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। কোন উপাধি ত্যাগ করেছিলেন? কোন উপাধি ত্যাগ করলেন? নাইট উপাধি ত্যাগ করলেন। কোন যুদ্ধের সময় বলা হলো? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়। তাহলে তিনি ভারতীয় হয়েছিলেন, তিনি কলকাতায় বাড়ি, তিনি জোড়াসাঁকোতে বাড়ি, কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে। তাহলে তিনি ভারতীয় যে হয়েছিলেন বলে, কত বড় মাপের মানুষ ছিলেন বলে, একজন ভারতীয় হয়ে ভারতীয়দের উপর অত্যাচার তিনি মেনে নিতে পারেননি, তাই তাদের দেওয়া, ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আর আমরা কত ছোট মাপের মানুষ, দেখো, পাড়ায় পাড়ায় গন্ডগোল হলে, বাড়ির সামনে কারো গন্ডগোল হলে আমরা কিন্তু চাই না। তাই আমরা, ম্যাডাম বলছেন, ভালো বলেছিলেন যে আমরা সবাই আমাদের মনের মধ্যে রবীন্দ্রনাথকে পুষবো, রবীন্দ্রনাথের ভাব মনে করব, আমরা প্রত্যেকেই পরবর্তীতে একজন রবীন্দ্রনাথ হব। এই বলে সবাইকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বিদ্যালয়ের স্যার, Yeah.